নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকেও সেই একই ব্যালকনি থেকে শুরু করে দিলাম। তার কারণ হচ্ছে ব্যালকনির ফুল দেখে আমি আর তর সইতে পারছি না বন্ধুরা। তোমাদের কি বলবো, আমার খুবই ভালো লাগছে ফুলগুলো দেখে। কারণ দেখো, আর টমেটোটা দেখো না কীরকমভাবে হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো কিরম কিরম পাখি পাখি হচ্ছে, যাই হোক ওর চেহারা ওরকম নিচ্ছে। আর এত ভালো লাগছে যে ফুলগুলো যখন ফুটছে না, সন্ধ্যেবেলা থেকেই আমি শুধু ব্যালকনির দিকে আসছি। কারণ সন্ধ্যেবেলায় যখন সাদা সাদা হয়ে ফুটে ফুটে থাকে না অন্ধকারের মধ্যে, এই বেলি ফুলগুলো দারুণ লাগে। তার সঙ্গে আমার গাছ হয়েছে গোলাপ ফুল, দেখো দুটো গাছেই গোলাপ ফুল ফুটেছে। এটাতে তো হয়েছিল, দেখো আবার কুড়ি এসেছে এটাতে। যাই হোক, খুব আনন্দিত থাকি আমি, জানো গাছপালা নিয়ে আমি খুবই খুশি। কারণ আমি গাছপালাকে এত ভালোবাসি, তারাও তো আমাকে ভালোবাসা দিচ্ছে। এই যে হাসি হাসি মুখে আমার কাছে ফুল দিচ্ছে, এত দেখো কত সুন্দর দুলছে ওরা, ওদের দেখে আমার মন হাসি হাসি লেগে। তো দেখিয়ে দিলাম, এবার চলো আমার সঙ্গে। আর দেখেছো খোপা কোথায় বেঁধে নিয়েছি, প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। আর এই দেখো চাল ধোয়া তো হয়ে গেছি, চাল ধোয়ার জল রেখে দিয়েছি গাছে দেওয়ার জন্য। কারণ বালতিতে রাখতাম, এই দেখো দুটো জায়গাতে পুরো বাড়ির যত পর্দা সব ভিজিয়েছি। কাচাকুচি চলবে এখন। আর প্রতিদিনের মতন সংসারের কাজ কিছুটা করে তারপরে তো আমি ভিডিও শুরু করি, তোমরা জানোই। এই যে দেখো ভাতটা কমপ্লিট করেছে, আর কিচ্ছু কিন্তু হয়নি, দেখো সব পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এই দেখো লঙ্কা নিয়ে চলে এসেছি, তোমাদের দাদা ভাইয়ের তো স্কুল আছে, আমাকে সেই ব্যবস্থা করতে হবে। আর এই দেখো পেঁয়াজের খোসা পর্যন্ত ফেলি না আমি, না কিছুই ফেলি না। এই দেখো পেঁয়াজের খোসাগুলো অনেকটাই জমে গেছে, জলে ভিজিয়ে দেবো গাছে দেওয়ার জন্য। কদিন আগে খোল পাচা দিয়েছি বলে এখন দিচ্ছি না, জানো তো। এই জন্যই আমার গাছগুলোকে দেখো বিনা সারে কিন্তু ভালোভাবে গাছগুলো হয়ে যাচ্ছে। তা আমি এখন আর একটু বকবকটা কম করি, নিজের কাজটা একটু ফোকাস করি। কারণ ওকে ওর ব্যবস্থাটা আগে করে দিই, কারণ ওর ওটসটা করে দিলে তারপর রান্নাগুলোতে হাত দিব। আর তোমার তা ওটস তো ওর জন্য করে দিলাম, যে ঢেকেও দিলাম। আর আর ব্যাপারটা কী হলো বলো তো, আর রান্না করব আজকে, রান্না করব যে নিরামিষই হবে। নিরামিষ হবে মানে এই দেখো এত গরম পেঁপের তরকারি করব আজকে, একটা পেঁপের তরকারি হবে। আর এই দেখো আলু বার করে রেখেছি, আর আলু ভাজা করবো। আর এই আলুটা এত কালো কেন তোমাদেরকে বলছি, দাঁড়াও এখানে রাখলাম। আর এই দুটো কিন্তু আলু না, দেখো আমি ভুলে গেছিলাম, সবজি যখন কিনেছিলাম আলুর সঙ্গে দুটো লেবু দিয়েছিল, সে আমি খুঁজে খুঁজে পাইনি। কারণ আমরা অনেক আলু নিয়ে আসি, ফ্রিজে তো রাখি না, বাইরে রাখি, তাই দেখো একটু জলের মধ্যে দিয়ে দিই। তাই এবার তার মধ্যে রেখেছি, খুঁজে খুঁজে পাই না। আজকে যখন আলু নিতে গেছি তখন বার করলাম, এই লেবুটা পেলাম। মানে দেখো কালার কী করে বুঝবো, আলু আর লেবু একই কালার হয়ে গেছে। তা সেই জন্য যদি ভালো থাকে তো ব্যবহার করবো, না হলে তো ফেলে দিতে হবে, কিছু করার নাই। ফেলে না, কিছু কাজে লাগানো যাবে এগুলো। তো এখন আলুটাকে ভালো করে ধোয়া পাকলা করে আলু ভাজা কাটবো, আর এদিকে ডাল করবো, মুগের ডাল। আর এদিকে পেঁপের তরকারি, এগুলোই রান্নাবান্না হবে আজকে। তা তোমাদের কাছে সব কিছু প্রথমটা বলে, আর এই দেখো দিয়ে দিলাম মেশিনে কাপড় কাচছে, ও হচ্ছে হোক ওই দিকটা একটা শুধু গামলারটা হলো, এখনও বালতিটা বাকি, যাই হোক ওদিকে হচ্ছে হোক। আর আমি এদিকে ততক্ষণ এই দেখো আলুগুলো কাটতে চলে এসেছি। এখানে খুব গরম লাগছে, কারণ এখানে বসে বসে একটু হাওয়াও পাবো, কাটাকুটিও সুবিধা হবে। যতক্ষণ ওইদিকে হবে ততক্ষণ ওই দেখো কি জ্বালাতন বাবারে, এত গরম আর পারা যাচ্ছে। ওগুলো এতক্ষণ ধরে কাটলাম, বাপরে বাপ। আলু ভাজা করবো বলেছি, তারপরে যাচ্ছেগুলো তাই একটু আলু ভাজাটা কেটে নিলাম, মানে আলু ভাজা এখনো চাপাইনি, আলুটা কেটে নিলাম। আর এদিকে তো ওয়াশিং মেশিনে এখনো জল দিয়ে ধোয়া চলছে এই যে। আর তোমাদের দাদাভাই যে বেরিয়ে যাবে, তা ও যা তারপরেই চাপাবো। কারণ এখন একটু লবণ দিয়েও ভিজিয়ে দিয়েছি এদিকে। আর এই কাপড় কাচাকুচি হলে না খুব মুশকিল, একবার দেখতে আসতে হচ্ছে, একবার হচ্ছে সব দিকে মুশকিল। তা হ্যাঁ বেরিয়ে যাচ্ছে, আজ থেকে তো বাচ্চারাও সব যাবে, তো সেই জন্য তাড়াহুড়ো করছে। আর এখান দিয়ে জল দিয়ে ধুয়েছে, দেখো জল জল হয়ে আছে। আর আবার ঝ্যাঁটা দিয়ে একটু লাগিয়ে দিতে হবে। তা যাই হোক যাক, তারপরে আবার রান্না টান্না চাপাবো। হাওয়া লাগবেও না। তাই দেখো আলু ভাজা এদিকে হচ্ছে, আর এদিকে দেখো ডালও হচ্ছে, দুই দিকে দুটো চাপিয়ে দিয়েছি। তার কারণ কি বলতো, তো এখন দুই দিকে দুটো চাপাচ্ছি কেন বলো তো, নাহলে দেরি হয়ে যাবে। আর আমি এখানে এসেছিলাম আলু ধুতে, কারণ পেঁপের তরকারিতে আলু দিব। আর এদিকে মেশিনে কাপড়ও ধোয়া হয়ে গেছে, প্রথম একবার ধুয়ে রান্নাঘর বলছি সরি, বাথরুমে ঝুলিয়ে রেখেছি, কারণ ব্যালকনিতে জল পড়বে। আর দ্বিতীয়টা ধোয়া চলছে, তার কারণ তোমাদের দাদা ভাই তো ভাবো কাপড় ঘর দুয়ারটা মুছে চলে গেছে। এবার বাবু ঘর দুয়ার চকচক সব দিক আছে, দেখো
সব দিক চকচক চকচক আছে প্রত্যেকটা ঘরই। ব্যালকনিতেও দেখো চকচক করছে, সেখানে কি করে ফেলবো বলো আমি, জল কেমন লাগবে। আর এই দেখো এখানে পেঁপে কাটছিলাম, পেঁপে কেটে রেখেছি, আর পেঁপের মধ্যে এই দেখো দুটো আলু দেবো। তা যাই হোক, দেখো পটপট করে দুটো রান্না হয়েছে। আর আমি দেখো ঘেমে কিন্তু অবস্থা খুব খারাপ, কিছু করার নাই। সব দিকটা সামাল দেওয়ার জন্য না, মানে মায়েদের যে কত কঠিন কিছু বলার নাই। তা করতে তো হবেই বলো, কাজ করতেই হবে। তাই দেখো ডালটা হয়ে গেছে, ডালটা অফ করে দিই। আর এটা কেটে নিয়ে চলে এসেছি, এই দেখো এর মধ্যে কিছুটা দিয়েছি আর এর মধ্যে কিছুটা রেখেছি। কারণ প্রেশার কুকারটা কি বলতো ছোটো তো, আর আমি প্রেশার কুকার ছোটোতেই করে করে অভ্যেস হয়ে গেছে, বড়োতে ভালো লাগে না। তা আগে এটা সিদ্ধ করে নামিয়ে নিই। আর সিদ্ধ করে নিলে কি বলতো রান্নাটা বেশি টেস্ট হয়। পেঁপেটা মানে বেশি সিদ্ধ না, গামাখা গামাটা একটু হবে। তা একবার এটা সিটি দিয়ে নামিয়ে নেবো, তারপরে এটা দিব। ওদিকে তো রান্না হয়েই গেছে। আর ওই পর্দাগুলো তো বাইরে কিছুটা মেলে দিলাম, আর জল ঝরে গেছিলো। আর বাথরুমে এই দেখো ঝুলি ঝুলি সব রেখে দিয়েছি, এই দেখো এখানে ঝুলানো, এখানেও ঝুলানো, দেখছে সব ঝুলি ঝুলি কিন্তু রেখে দিয়েছি। তা এবার আমি আর ওই দেখো ব্যালকনিতে মেলে দিয়েছি। আর আকাশটা না আবার কেমন ঘুমট ঘুমট করছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে মতন লাগছে, কিন্তু কিছুই তো না। এরকম মেলে দিয়েছি দেখো, কিন্তু জল কিন্তু পড়ছে না, কারণ জল তো পুরো ছেঁকে গেছে। দেখো ব্যালকনিটা সুন্দরভাবে আছে। তা এক সুযোগে ভাবো সব কিছুই করে নিই, তার কারণ হচ্ছে কি বলতো, নাহলে তো মুশকিল। আর জলটা ঝরে গেলে কি তাহলে শুকিয়েও যাবে তাড়াতাড়ি, এক ফাঁকে দুটো হয়ে যাবে। তার পেঁপেটা সিদ্ধ দিকে চাপিয়ে দিয়ে দিয়ে একবার নামিয়ে দিয়ে পরে করতে লাগলাম। আর এদিকে একটা রুটি করছি, কারণ খুশিকে দিয়ে দিব। ও তো টিফিনে দুধ আর রুটি খাবে আজকে, সেই কালকে দুধটা খাইনি জানো তো, এত গরম কি বলবো। তা বলছে টিফিনে রুটি খাবো, তা খাবি যখন বলছে তো ওকে দিয়েই দিই। আমার এখনও কিন্তু তরকারিটা সারা হয়নি, এই দেখো রাখাই আছে। পেঁপের তরকারি করবো তো, আমি পেঁপেটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি বললাম তোমাদেরকে, কিন্তু এখন অবধি চাপানো হয়নি, কারণ টিফিনের ব্যবস্থাটা আগে করে দিই তারপরে চাপানো হবে। আর আমি দেখো ছোটো ছোটো করে রাখি কিন্তু, এটার মধ্যে ছোটো ছোটো করে রেখে দিয়ে দেখো, ঠিক আছে তো। তা ওকে দিয়ে দেবো, এখনই যাবো দিতে, আগে করে নিই সব কটাই করে নিই, তারপরে রেখে দেবো একবারে, টিফিনও দেওয়া হয়ে যাবে ওর। আর এই দেখো কটা বড়িকে ভেঙে নিয়েছি আমি, একদম ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই রেডি, আর একটু দিব এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েই করবো, ফোড়নটা পাঁচফোড়ন দিব তেজপাতা দিয়ে। আর দেখো পেঁপেটা দেখো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। দেখো এখানে মানে সিদ্ধ মানে বেশি না, এরকম একটু নরম নরম হলে কি বলতো খেতে বেশি টেস্ট লাগে। আমি নিজে এরকমই করি, তার কারণ হচ্ছে কী বলতো, নাহলে কী বলতো দরদরা শক্ত শক্ত না খেতে ভালো লাগে না। কড়াই অনেকক্ষণ লাগবে তাহলে ওকে সিদ্ধ করতে, তার বদলে যদি এখানে আমি করে নিতে পারি তাহলে কতটা সুবিধা, গ্যাসটাও বাঁচছে আমার সময়টাও বাঁচছে। তা করে রেখে দিয়েছিলাম। আর ও বড়িটা দিতে ভুলে যদি যায় মুশকিল হতো। এই দেখো, তা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে বড়িটা ছিল দেখিয়ে নিতে, বড়িটা দেখেও নিলাম। ভিডিও করতে করতে অনেক জিনিসই ধরা পড়ে যাবে জানো তো। আর সময় পেয়ে দেখো করেও নিলাম। দেখো বড়িটাও ভেজে নিচ্ছে, ওর সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, নাহলে মশলা দিয়ে দিলে তো মুশকিল হয়ে যেত আমার। তো এবার মশলাপাতি দিব, যেমন আদা রসুন পেঁয়াজ যা যা দিই এই দেখো সব রেডি দিয়ে কষে চাপিয়ে দিব। চাপিয়ে দেওয়ার পরে হয়ে যাক তোমাদের, তারপরে দেখাচ্ছি। দেখো পেঁপের তরকারিটা কীরকম রসা রসা হয়েছে না, দেখেছো, কারণ আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম তার জন্য। তা এখন লাস্টে একটু আমাকে কী করবো বলো তো, আমার সে ঘি, এই দেখো সেই ঘি দিয়ে দিব। গরম মশলা দিব না, এই গরম তো সেই জন্য গরম মশলা দিব না, ঘিটাই জাস্ট দিব। তা তো হয়েই গেল। আর কেন বলো তো, বেশি রসা রসা করলে না খেতে ভালো লাগে, রুটি ভাত সব কিছুর সঙ্গে। আর কারণ ডাল তো আছে, এখানে ডাল রেখেছি, এই দেখো প্রেসার কুকারটা তো আগেই করে নিয়েছি, মেজে ঘষে দিয়ে রেখে দিলাম এটা নামানোর পরে, কারণ টেস্টটা বেশি লাগে, দেখেছো তো কেমন রসা রসা দেখো। আর তার মধ্যে তো আমাদের বলিনি বড়ি দিয়েছিলাম, ও বড়ি তো বললাম তোমাদেরকে। যাই হোক, কখন যে কী করি নিজের মাথায় খেয়াল থাকছে না, যা গরম পড়েছে না, গরমে না আর পাচ্ছি না। আর ঘরেরও কাজ আছে, একটু দেখি ঘর দোরগুলো পরিষ্কার করবো, এবার চলে যাব রান্নাঘরটা পরিষ্কার করে। দেখো এবার বন্ধ করে দেবো আমি, একদম হয়ে গেল। এগুলো সব লাগিয়ে দিচ্ছি, বাপরে বাপ গরমে থাকা যাচ্ছে না জানো তো, একদম গরমে থাকা যাচ্ছে না। আর দেখো সব গাছগুলোকে নামিয়ে নিয়েছি, এবার সব নামিয়ে রেখে দেবো ওইদিকে। আর জানলাগুলোতে মানে পর্দা দিয়ে দিই, নাহলে মুশকিল ব্যাপার হয়ে যাবে, যা গরম না থাকা যাচ্ছে না ঘরে। জানলাগুলো দেখো বিকালবেলা হয়ে গেছি, বিকালবেলা এখন মাত্র সন্ধ্যে 6টা মতন বাজছে। আর আমাদের এখানে দেখো অঝোরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো কত জোরসে হচ্ছে, কি মজা। আমার গাছগুলো যেন একটু বৃষ্টির জল আছে, এটাই আমি চাই। দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, তোমাদের এখানে দেখানো যাচ্ছে না, কিন্তু যেটুকু আমি দেখতে পাচ্ছি আমি তো ভালোই বুঝতে পারছি। বাপরে বাপ অঝোরে বৃষ্টি, অঝোরে কী করেছে দেখো, তোমাদেরকে দেখানোও যাচ্ছে না। এই দেখো যদি দেখতে পাও, এই দেখো একটু একটু দেখো, তোমরা দেখাতে পারছি যে এটুকুই আমি। প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি, আমার গাছগুলোর কিন্তু অবস্থা দেখো না আজকে কী অবস্থা হয়ে গেছে। এই দেখো নুইয়ে নুইয়ে পড়েছে বেচারারা, কিন্তু বৃষ্টির কিন্তু আর মেঘ যাচ্ছে খুব জোরে জোরে, হাওয়াও কিন্তু উঠছে, প্রচণ্ড জোরে হাওয়া উঠছে। এই দেখো, তা এখন আমরা তো
হঠাৎ করে বৃষ্টি, দেখো হঠাৎ করে বৃষ্টি, কিন্তু বৃষ্টিটা হচ্ছে বলে একটু শান্তি, আমার গাছগুলো একটু শান্তি পাবে। মেঘও লেগেছে বাম্পার, এদিকেও মেঘ লেগেছে বাম্পার, এদিকেও তাই। কিন্তু যা গরম মনে হচ্ছে আরও একটু এত জোরে হচ্ছে যে কি বলবো। দেখো ঝড়ও তার সঙ্গে হচ্ছে প্রচণ্ড। আর এখানে এই গাছ দুটো বার করে দিয়েছি, আরও দুটো বার করতে যাবো কি করে, মানে দেখো দেখো ঝড় কীরকম। দেখো ওই দেখো গাছগুলো দেখো আমার, ওরে বাবা রে, ছিঁড়ে বিড়ে মনে হচ্ছে চলে যাবে বেচারারা। একদিকে জল আসছে ভালো, কিন্তু হাওয়াও প্রচণ্ড দিচ্ছে, হাওয়ার জন্যই জলটা বেশি আসছে। আর করলা গাছের অবস্থা দেখো, এই দেখো বাইরেটা দেখো কি অবস্থা। আমাদের এখানে গাছগুলো না দেখে এত ভয় লাগে যে কি বলবো। ফ্ল্যাটের কাপড়গুলোও দেখো ভয়ানক অবস্থা। বৃষ্টিতে আসছে বলে ভালোই লাগছে। আর যে কটা গাছ আছে ঘরে সে কটা গাছগুলোকে নিয়ে চলে আসি ব্যালকনিতে। গাছের আজকে আনন্দের দিন না, সেজন্য আমারও আনন্দের দিন। আর দেখো বেলি ফুলগুলো দেখো কত সুন্দরভাবে ফুটে আছে। আর দেখো হাওয়াতে দেখো না সব মনে ফেলে দেবে আজকে, কী জানি কী হবে। তো যাই হোক আর দুটো গাছ নিয়ে আসি। তা বন্ধুরা সেই বিকালেতে তোমাদেরকে দেখালাম যে একটু একটু ঝড় হবে জানো তো, তারপরে একটু বৃষ্টি হয়েই ছেড়ে গেল, কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর করেছে, ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে। আর এখন তো পুরো দমে অন্ধকার, এই দেখো তাও দেখেছে ফোনের এফেক্টে দেখা যাচ্ছে। তা যাই হোক বন্ধুরা, আজকে মনে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আবহাওয়াটা কিন্তু সুন্দর করে দিয়েছে, এটা একটা বড় জিনিস। তা আজকের মতো এই পর্যন্তই রাখলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো। তা টাটা, বাই বাই।